This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটে দিন হয়ে গেল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। যে ছবিগুলো আমরা দেখেছিলাম, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই তো ছবি 3 দিন ধরে আমরা দেখালাম। আর এই ছবি দেখার পর স্থানীয় বাসিন্দা যারা আছেন তারাও ওখানে থাকতে চাইছেন না। প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে তারা গঙ্গার ওপারে চলে যাচ্ছেন, তারা মালদায় চলে যাচ্ছেন। সকালে আরও একটা ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, শামসেরগঞ্জে নদীর এপারে বহু মানুষ দাঁড়িয়ে আছেন ওপারে যাওয়ার অপেক্ষায়। অন্যদিকে মাঝি সে আবার শামসেরগঞ্জে আসতে ভয় পাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আপনাদের আরও একটা ছবি আমরা দেখিয়েছিলাম, বৈষ্ণবনগরের ছবি, পারলালপুর হাই স্কুল, সেখানে বহু মানুষ গিয়ে আশ্রয় নিয়েছেন। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, ভাঙচুরের ছবি। আর অন্যদিকে শামসেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে মালদায় যেতে চাইছেন বহু মানুষ, এখনো তারা দাঁড়িয়ে আছেন ওখানে, যে খবর আমরা পাচ্ছি। বা রান্না করার আসবাবপত্র বা রান্না তছনছ করে দিয়েছে এই ঘরে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এগুলোপত্র পড়ে রয়েছে, সেটা সব কালো দাগ হয়ে দোকান থেকে লুটপাট করেছে। লুটপাট হয়েছে। কিভাবে চলবে, কিভাবে আমরা থাকবো? বোম ফাটিয়েছে এখানে, গুলি ফায়ার করেছে অনেক। হ্যাঁ, পুলিশকে 100 বার ফোন করেছি কিন্তু পুলিশ আসেনি, পরে পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ যদি আগে এতো তো এরকম হতো না। ওয়াকাফের নামে তাণ্ডব চলেছে ধুলিয়ানের এই এলাকায়। এখনও সেই দগদগে ক্ষত, যে দোকানের শাটার, সেই শাটার কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের ভিতরে থাকা সমস্ত কিছু ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে এখনও। এই যে একটি হোটেল ছিল, সেই হোটেলের ভিতরে এখনও সেই দগদগে ক্ষত। কাঁচের যেসব সরঞ্জাম থেকে খাবার বা রান্না করার আসবাবপত্র বা রান্না করার জিনিসপত্রও কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে সেই হোটেলের ভিতরে। এছাড়াও এই পাশে থাকা একটি দোকান, সেই দোকানেও ভাঙচুর করা হয়েছে। দোকানের ভিতরে কিন্তু সব তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেই আদলা ইট, যেখানে ওয়াকাফের আন্দোলন, সেখানে এইরকম ইটের টুকরো, সেই ইটের টুকরো দিয়ে আঘাত করা হয়। এবং পাশাপাশি যে দোকান, আরও যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত দোকানকেও কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে। সেই সব মিলিয়ে যে ওয়াকাফের নামে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষজন ধীরে ধীরে স্বাভাবিকের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। দেখুন, আপনাদেরকে কৌশিক দেখালো ধুলিয়ানের ছবি। এই ছবিগুলো আমাদের ক্যামেরা ধরা পড়েছিল। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গতকাল সাংবাদিক বৈঠক করার পরই তিনি মুর্শিদাবাদে রওনা দিয়ে দেন। কালকে গিয়ে পৌঁছন, আজকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। তারপরে ডিজি জানিয়েছেন সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবেন। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবেন। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। থ্যাংক ইউ। গ্রেফতার তো অনেক হয়েছে। সুতি থানায় পরশু দিনকে, মানে ডে বিফোর, আচ্ছা কালকে ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল। আজ তারপরে শামসেরগঞ্জে ছিল 67, আর লাস্টে কালকে 17 হয়েছে। আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজন, এখনো আমি দেখে বলছি। ওভারঅল সিচুয়েশন, থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার। 3 দিন ধরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি। চোখের সামনে জ্বলেছে ঘর, সাজানো দোকান, তছনছ সংসার। এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যে প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে পারলালপুর হাই স্কুলে। আর এখনো শামসেরগঞ্জে গঙ্গার ধারে মালদায় যাওয়ার অপেক্ষায় বহু পরিবার রয়েছেন। তারা শামসেরগঞ্জে আর থাকতে চাইছেন না। শুধু তাই নয়, মাঝিরাও শামসেরগঞ্জ যেতে চাইছেন না। অবস্থাটা কি সেখানকার এখন এই মুহূর্তে লাইভ আমাদের রিপোর্টারের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। শান্ত ভট্টাচার্য রয়েছে। শান্ত,
একদমই দেখো, শামশেরগঞ্জ থেকে প্রায় গত দুদিনে প্রায় 100 খানেকেরও বেশি পরিবার তারা কিন্তু নদী পেরিয়ে চলে এসেছে এই মালদার বৈষ্ণবনগরে। কারণ তারা প্রাণে বাঁচতে চাইছেন, তাদের যে বাড়িতে ছোট ছোট শিশুরা রয়েছেন তারা প্রাণে বাঁচতে চাইছে, তাদেরকে প্রাণে বাঁচাতে চাইছে। সেই কারণে ঠিক ওপারটা হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আর এপারটাই হচ্ছে মালদার বৈষ্ণবনগর। তারা এখানে এসে রিলিফ সেন্টারে তারা এখানে থাকছেন এবং তারা এখানে প্রাণে বাঁচার জন্য প্রশাসনের কাছে আর্জি আর জানিয়েছেন অন্তত যতদিন ওখানে অশান্তিকর পরিস্থিতি না ঠিক হচ্ছে তাদেরকে যেন এখানেই রাখতে দেওয়া হয়। এবং যেহেতু সরকারের তরফে বা প্রশাসনিক তরফে কোনো রিলিফের ব্যবস্থা করা হয়নি, তাই বিভিন্ন সংগঠন এই সব মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তারা খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। এমনকি তারা যাতে কোনো রকম বিশৃঙ্খলাকারী বা যারা তাণ্ডবকারীদের হাতে না পড়ে তার জন্য তারা নিজেরা দাঁড়িয়ে থেকে নিরাপত্তার ব্যবস্থা করছেন। অর্থাৎ শামশেরগঞ্জে মানুষ ঘর ছাড়া তারা এসে ঠাঁই নিচ্ছেন মালদাতে। একটা বিষয় তো পরিষ্কার যে বৈষ্ণবনগর মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার আশেপাশে বা তার সংলগ্ন অংশে যেভাবে তাণ্ডব চলেছে গত দুদিন ধরে, তাতে লক্ষাধিক টাকার বেশি অনেক মানুষের টাকা লুট হয়েছে, মানুষের ঘর বাড়ি লুট হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইটা করলো কারা? যারা এখানে রিলিফ সেন্টারে ঠাঁই পেয়েছেন তাদের দাবি এরা এই এলাকার থেকে বেশি, যদি 20% এলাকা থাকে বাকি 80% হচ্ছে বাইরের। স্বাভাবিকভাবে এই গোটা ঘটনা ঘিরে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এদের মানুষগুলোকে এবার যাবেন কোথায় যদি অশান্তিকর পরিস্থিতি? তাদের কি অবস্থা শান্ত, সেটা আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদেরকে। সে এক জায়গায় বসবাস, ঘুম, খাওয়া দাওয়া সব যে একেবারে মাথায় উঠে গেছে সেটাই ছবিটাই বারবার বলে দিচ্ছে। এই যে ঠিক এইভাবেই নৌকো করে তারা শামশেরগঞ্জ থেকে চলে আসছেন মালদার বৈষ্ণবনগরে। পুলিশ আছে ওখানে, পুলিশ কিছু করতে পারছে না, ওদেরও মানছে না, না ওদেরও মানছে না। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে, কিছু নাই, বাড়ি ঘরে থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। বেসিক অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিওমএস টিম পুরো আমরা এখানে বিওমএস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি। অশান্তি মালদা মুর্শিদাবাদে, কিন্তু এই অশান্তির নেপথ্যে কারা? নেপথ্যে কি রয়েছেন বাংলাদেশের জঙ্গিরা? প্রশ্ন উঠছে, কারণ অশান্তির নেপথ্যে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরা। অনুমান বিএসএফ এর গোয়েন্দা বিভাগের। দুই জেলার অরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে বলে অনুমান। বাংলাদেশের যে কায়দায় লুট, পুলিশের উপরে হামলা, এপারেও একই কায়দায় তাণ্ডব দুষ্কৃতীদের। সীমান্তের অরক্ষিত এলাকায় তাণ্ডবকারীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশি মৌলবাদীরা, আর সেই বৈঠক থেকেই অশান্তিতে উস্কানি এবং ইন্ধন দেওয়া হয়েছে, খবর গোয়েন্দা সূত্রের। রাজ্য পুলিশকেও এই বিষয়ে সতর্ক করেছে বিএসএফ। হোয়াট ইজ দিস? মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তোমরা লুট করে দাও, লুট করতে দাও। শর্ত কি? কাউকে খুন করা যাবে না। এখানে তো সেটাও মানা হয়নি, খুনও করে দেওয়া হয়েছে এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না, এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনগুলো হাত থাকতে পারে এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। স্বাভাবিকভাবেই দুষ্কৃতির একটা সময় পেয়ে গেছিল এই কাজগুলো করার জন্য, সেই সময়টাই তারা কাজটা করেছে। কিন্তু যারা লোকজন আর কিছু তো আছেই, কারণ কিছু তো আছে যারা দুষ্কৃতী তারা বিভিন্ন জায়গার হয়, বিভিন্ন জায়গার আসে, তখন তারা কিন্তু ঢুকে পড়ে তাদের স্বার্থসিদ্ধির জন্য। তো আমরা পুলিশকে বলেছি যে সেগুলো বিভিন্ন জায়গায় যারা ভিডিও ফুটেজ কালেকশন করে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, গতকালই আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশের পর মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, তার আগে অবশ্য বেশ কয়েকটা জায়গায় বিএসএফ মোতায়েন করা হয়েছিল। যে তথ্য আমরা পেয়েছি, এখনো পর্যন্ত মোট 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। কলকাতা থেকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গেছে, জঙ্গলমহল থেকে 3 কোম্পানি, ঝাড়খণ্ড থেকে 1 কোম্পানি সিআরপিএফ এবং র্যাব সহ 4 কোম্পানি।
ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছেন সিআরপিএফ এর আইজি পদমর্যাদার অফিসার। প্রাথমিকভাবে যে খবর আমরা পাচ্ছি তাতে মূলত জাতীয় সড়ক স্বাভাবিক রাখতে এবং এলাকা অশান্তিমুক্ত রাখার কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। সীমান্ত লাগোয়া যে গ্রামগুলো রয়েছে সেখানে মোতায়েন থাকবে বিএসএফ। প্রয়োজন অনুযায়ী রাজ্য পুলিশ অন্য জায়গায়ও বিভিন্ন বাহিনী মুভ করাতে পারবে। মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে, সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে, এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় যেসব এলাকায় জমায়েত রয়েছে সেখানে টহল চলছে পুলিশের। এইরকমই ধুলিয়ান শহর জুড়ে যেসব এলাকায় জমায়েত রয়েছে সেখানে কিন্তু পুলিশের নজরদারি একটি টিম বেরিয়েছেন এবং যেখানে জমায়েত রয়েছে সেই সব জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি এলাকা ঘুরে ঘুরে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যাতে আর নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই দিকেই কিন্তু নজর রয়েছে পুলিশের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। মুর্শিদাবাদ মালদায় হিংসা, আফস্পা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া আফস্পা জারির দাবি পুরুলিয়ার বিজেপি সাংসদ। আজকে মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহকে রিকোয়েস্ট করে একটা চিঠিও দিয়েছি। সেই চিঠিতে আমি আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 যে তার আধারে 4টা জেলাকে উপদ্রব জেলা হিসেবে ঘোষিত করা এবং সেখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আমি অনুরোধ করেছি। আর ঠিক এই অবস্থায় হুঙ্কার দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদার। তিনি বলছেন ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। হুমকি দিয়েছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। শুনুন একবার। আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনুন। যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে, কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজলামু মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছ, তোমার মুখে মানায় এগুলো কথা? এই অসভ্য জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য। নজর থাকবে আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে, তবে আপাতত রনিপা এবং শুভজিৎকে ধন্যবাদ।